মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা, ঈদ মুবারক মারহাবা। আইরে সবাই আই চলে দ্বন্দ্ব বিবাদ চাই ভুলে, আইরে সবাই আই চলে দ্বন্দ্ব বিবাদ চাই ভুলে। আসসালামু আলাইকুম, আমি বিমরাজনীন চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজ ছিল চাঁদ রাত। তো চাঁদ রাতের দিনকে আমি একটু বাইরে বার হয়েছিলাম ঘোরার জন্য। তো এটা কিন্তু এই কুরবানি ঈদের চাঁদ রাত নয়, এটা হচ্ছে ঈদ উল ফিতরের চাঁদ রাত, মানে খুশির ঈদের চাঁদ রাত। তো তখন ভিডিওটি করেছিলাম, কিন্তু তখন সময়ের অভাবে ভিডিওটি এডিট করা হয়নি, তাই ভাবলাম আজকের এই চাঁদ রাতের ভিডিওটি আপলোড করে দিই। তো এই চাঁদ রাতের সময়, তো চাঁদ রাতের দিনেই আমাদের এলাকাটা কীভাবে সাজানো হয়েছিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু কালকে যেহেতু ঈদ আর আজ যেহেতু চাঁদ রাত, সেই চাঁদ রাত উপলক্ষে কিন্তু রাস্তাঘাট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি কিন্তু এই প্রথমবার চাঁদ রাতের দিনে বাইরে বার হয়েছি, এর আগে কিন্তু আমি চাঁদ রাতের সময় কখনোই বাইরে বার হইনি। তো আজ ফার্স্ট টাইম বার হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। এখন কিন্তু একটু দিন আছে, যার কারণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটু পরে যখন রাত হবে তখন কিন্তু অনেক সুন্দরভাবে এগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। তো যাই হোক, এখন যেটুকু বোঝা যাচ্ছে আমি সেটুকুই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যেহেতু কাল ঈদ আর আজ চাঁদ রাত, সেই জন্য কিন্তু রাস্তায় অনেক বেশি ভিড়। আজকে অনেক মানুষ শপিং করতে বার হয়েছে, একটু রাস্তায় বেশি ভিড় হবে। তো যাই হোক, আপনাদের সকলকে জানাই চাঁদ রাত মুবারক এবং অগ্রিম কুরবানি ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এবারে কুরবানি ঈদে কিন্তু আমার দুটি কুরবানির নাসিদ আপলোড হয়েছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো চলুন এই সুন্দর সুন্দর লাইটিং করা দৃশ্যগুলি আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে বলের মতো করে যে লাইটিংগুলো করা হয়েছে, তার মাঝে কিন্তু এই উঁচু লরিটা কিন্তু এখানে ঢুকে পড়েছে, যার কারণে লাইটগুলো এই লরির মধ্যে আটকে গেছে। তাই সেখানে একটু ঝামেলা হচ্ছিল। তো আমরা ঝামেলাটা পার করে চলে আসলাম এখন নিমদিঘির কাছে হাইওয়েতে। তো দেখতে পাচ্ছেন বিকালবেলার আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং সবসময় কিন্তু এরকম সুন্দর আবহাওয়া থাকে না। জানি না, আজকের আবহাওয়াটা কিন্তু অনেকটা সুন্দর লাগছিল আমার কাছে। তার উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিকালের সূর্যটা যখন ডুবো ডুবো অবস্থায় হয়ে থাকে তখন কিন্তু এটা লাল রঙের দেখায়। তো সামনাসামনি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু এখানটা ফাঁকা ছিল তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। ফোনেতে সেরকমভাবে বোঝা যাচ্ছিল না, বাট সামনাসামনি কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। তো সব কিছু দেখতে দেখতেই কিন্তু আমরা চলে গেলাম। তো আমাদের এখানে ঘোরার জায়গা বলতে সেরকম ভালো কোনো জায়গা নেই। তো শুধুমাত্র ঈদের দিনকে আমি যেখানে গিয়েছিলাম শেরে পাঞ্জাব, তো সেখানেই আজকে চলে যাব। কারণ আমাদের এইখানে মানে আমাদের এলাকার কাছাকাছির মধ্যে শেরে পাঞ্জাব ছাড়া সেরকম ভালো কোনো ঘোরার জায়গা নেই। এদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট আমাদের এলাকার মধ্যে বা আমাদের এলাকা থেকে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ওই জায়গাটি বেশ ভালো, ওখানেই সবাই বেশি ঘুরতে যায়, তাই আমরা ওখানেই আজ চলে যাব। আর এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আমি একবার আমার গজলের শ্যুট করেছিলাম। তো এখন আমি চলে আসলাম শেরে পাঞ্জাবের কাছে। দেখতে পাচ্ছেন শেরে পাঞ্জাবেও কিন্তু আজকে ভিড় হবে। কালকে যেহেতু ঈদের দিন, কাল বেশি ভিড় হবে, আর চাঁদ রাতের দিন সেজন্য সেরকম ভিড় হয়নি। তো আজ আমি এখান থেকে ঘুরে যাব। আপনারা হয়তো ভাববেন যে আমি কেন বারবার এখানে আসি, কারণ আমাদের এখানে কাছাকাছির মধ্যে এই জায়গাটি ছাড়া সেরকম ঘোরার ভালো কোনো জায়গা নেই। দূরে দূরে গেলে অনেক ভালো ভালো জায়গা আছে, কিন্তু কাছাকাছির মধ্যে শুধুমাত্র এই জায়গাটাই বেশ ভালো ঘোরার জন্য। তো এখানে আমি চলে আসলাম আজকের দিনটাই। তো প্রথমেই আমি চলে যাব কার পার্কিং এরিয়াতে, সেখানে গিয়ে আগে কারটা পার্কিং করে দেবো। তো আপনারা এই জায়গাটি বহুবার আমার ব্লগে দেখেছেন। তো ঈদের দিনকের ব্লগটি ছোট হওয়ায় কিন্তু আপনারা অনেকেই বলেছেন যে ব্লগটি কেন অনেক ছোট হয়েছে। তো আজকের ব্লগটি আমি আপনাদের জন্য শুধুমাত্র বড় করে আপলোড করছি। তো এর আগে যতবার আমি এই লোকেশনটা আপনাদের দেখিয়েছি তখন কিন্তু দিনের বেলা ছিল। তো আমি এখন আপনাদের রাতের বেলা দৃশ্য দেখাবো, কারণ দেখতে পাচ্ছেন রাতের বেলা লাইটিং করার কারণে কিন্তু জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগছে। তো আমি যখন এখানে গজল শ্যুট করতে এসেছিলাম তখন কিন্তু একটু রাত হয়ে গিয়েছিল, তখন কিন্তু একটুখানি থেকে আমরা চলে গেছিলাম। আজকে কিন্তু একটু বেশিক্ষণ থাকবো। তো প্রথমে আমি চলে যাবো রেস্টুরেন্টের দিকে, সেখানে আগে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর কিন্তু আমি এই বাইরেটা আপনাদের ঘোরাঘুরি করে দেখাবো। তো চলুন এখন যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোয়ারা। তো এর আগে কিন্তু ফোয়ারাটা বন্ধ ছিল, এখন কিন্তু হয়তো ঈদ উপলক্ষে অন করা হয়েছে। এখন আমি এখানে ভিডিও কিছু নিচ্ছি না, আমি আগে ভিতরে চলে যাই, তারপর আসার সময় কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো আমি এখন চলে এসেছি রেস্টুরেন্টের ভিতরে। দেখতে পাচ্ছেন এখন বাইরেও খাওয়ানো হয়, ভেতরেও খাওয়ানো হয়। তো আমরা এখন ভেতরে এসেছি, আর ভেতরটা কেমন সেটা আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ভেতরের তুলনায় বাইরেটা কিন্তু বেশি ভিড় হয়, আর ভেতরেও ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম তন্দুরি রুটি এবং চিকেন কষা। তো তখন ভিডিওটি ক্যাপচার করা হয়নি। যাই হোক, খাওয়া কিন্তু আমার প্রায় শেষের দিকে। এই খাওয়াটি শেষ করে তারপর আমি অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি। যাই হোক, এখানে কিন্তু একটা কথা বলতেই হবে যে এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক টেস্টি করে করা হয়। আমি যতগুলো খাবার খেয়েছি সবগুলোই কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখানে এত মানুষের আসার কারণ হলো যে এখানে সবসময় খাবার অনেক টেস্টি করা হয়। যতই দাম হোক না কেন, খাবার যদি ভালো হয় তো সেখানে মানুষ যাবেই, সেটাই হচ্ছে এখানে। কারণ মানুষ এখানে দাম হলেও ভালো খাবারের জন্য, টেস্টফুল খাবারের জন্য এখানে আসে। আর এখানে ঘোরার জায়গাটাও কিন্তু বেশ ভালো। তো আমি এখানে খাওয়া শেষ করে চলে আসলাম এখন বাইরের দিকে। তো বাইরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি অ্যাকোরিয়াম, সেটা দেখতে খুবই সুন্দর হচ্ছিল, তাই এখানে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখন একটু মানুষজনের আনাগোনা বেড়েছে। এখানে দোলনা রয়েছে, চাইলেই কেউ দোলনায় দুলতে পারে। এখানে কিন্তু মেয়েদের জন্য দোলনাটা করা, ছেলেটা কিন্তু এখানে চাইলেই দুলতে পারে না। এখন যেহেতু ফাঁকা আছে তো সবাই
দুলছে। আর এই যে ফোয়ারা, যেখানে আমি পানিটাতে হাত দেওয়ার চেষ্টা করছি, এই ফোয়ারাটি কিন্তু আমি এর আগে যতবার এসেছি তখন কিন্তু দেখিনি, এটা কিন্তু প্রথমবার আমি দেখলাম। তো এবার একটু ঘোরাঘুরি করে নেবো, তারপর এখান থেকে আমি কিনে নেবো একটু আইসক্রিম, কারণ এখন যা গরম, তো এই গরমে আইসক্রিম খেতে একটু বেশি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া শেষ করে তো এখানে বসে একটু খেয়ে নেওয়ার পর তারপর একটু ঘোরাঘুরি করলাম এবং ছবি ভিডিও ক্যাপচার করলাম, এগুলো করে তারপর আমি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। রাতের বেলায় এই লোকেশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো সামনাসামনিতে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুটো গাড়ি থামানো আছে, এটা কিন্তু ঈদের দিনকে এখানে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম, হয়তো আপনারা দেখে থাকবেন। তা এখন কিন্তু ছবি তুলেছি না, এখন সোজা চলে যাবো বাড়ির দিকে। আর এই যে এখন রাস্তা, আর এরকম সুন্দর লাইটিং করার কারণে এবং জাঁকজমকপূর্ণ হয়ে থাকার কারণে কিন্তু একটু ঈদ ফিলিংস হচ্ছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু রাতের বেলার দৃশ্যটা খুবই ভালো লাগছে। তবে আর যাই হোক, ছোটোবেলার মতো সেই ঈদের আনন্দটা এখন আর পাই না। তবু এখন একটু আধটু বাইরে বেরোলে তবু ঈদ মনে হয়, কিন্তু বাড়িতে থাকলে তো ঈদের কোনো ফিলিংসই হয় না। আপনাদেরও কি আমার মতো সেম মনে হয়? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাঝে মাঝে রাতে ঘুরতে বেরোনো ভালো, কারণ রাতের যে সুন্দর দৃশ্য সেটা কিন্তু দিনের বেলা দেখা যায় না। তো এখান থেকে সোজা চলে যাবো আমাদের বাড়ির দিকে, যেখানে লাইটিং করা হয়েছে। তো ওখানে গিয়ে আমি আমার ব্লগটি আবার কন্টিনিউ করব। তো আমি এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনাসামনি, এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া স্টেশন। তো এখানে দেখতে পাচ্ছেন, তখন আমি যখন যাচ্ছিলাম তখন কিন্তু এই লাইটিংগুলো ছিল, তখন ভালোভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন যেহেতু রাত হয়েছে তো এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর একটু ভিড়ের পরিমাণ তো বেশি হয়েছে যেহেতু আজকে চাঁদ রাত্রি। কিন্তু এদিকে কিন্তু কাপড়ের মার্কেট বা কোনো শপিং মল বা ইমিটেশনের দোকান কোনো কিছুই কিন্তু সেরকম এখানে নেই, তাই তুলনামূলকভাবে কিন্তু সেখানের থেকে ভিড় অনেকটাই কম। সেখানে বলতে এই যে উলুবেড়িয়া স্টেশন রোডটা পার হয়ে গেলে এই যে গোলঘাটার মোড় পড়বে, তারপর ওইখান থেকে যে রাস্তাটা স্টার্ট হচ্ছে তারপর থেকে কিন্তু ভিড় স্টার্ট, ওখান থেকেই সমস্ত মার্কেট শুরু। তাই ওখান থেকে এতটা পরিমাণে ভিড় যে পাগলানো তো যাবে না, মানুষের পাগলানো যাবে না, বাইক আর গাড়ি তো দূরের কথা, ওগুলো তো ঢুকবেই না, কিন্তু মানুষেরও পাগলানো যাবে না, এরকম অবস্থা। তাই ওদিকটা কিন্তু আমরা যাবো না, আমাদের বাড়িটা কিন্তু ওদিকটাতে পড়ছে না। আমাদের বাড়িটা এখান থেকে সোজা চলে গেলে গোলঘাটার মোড় থেকে সোজা আমরা চলে যাবো ডান দিকে, সেজন্য কিন্তু আমাদের ভিড়টা পার করতে হবে না। আর এখন বলুন আপনাদের কাছে এই লাইটিংগুলো কেমন লাগছে? আমার কাছে তো সামনাসামনি থেকে অনেক ভালো লাগছে। আমি কিন্তু এর আগে দেখিনি কখনো আমাদের এলাকাতে এরকমভাবে সাজানো হয়, সেটা আমি জানতামও না। প্রথমবার চাঁদ রাত্রিতে বার হয়ে কিন্তু আমার খুব বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু ঈদ মোবারক বলে লেখা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের গোলঘাটার ব্রিজ, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোটাই লাইটিং দিয়ে সাজানো হয়েছে শুধুমাত্র ঈদ উপলক্ষে। আর এখানে সব জায়গায় কিন্তু ঈদ মুবারক লেখা রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই আয়োজন, সমস্ত লাইটিং, সমস্ত কিছু করা হয়েছে কিন্তু ঈদ উপলক্ষেই। এই যে লেখা রয়েছে পবিত্র ঈদ মুবারক, খুবই ভালো লাগছিল যে ঈদ উপলক্ষেও যে এরকম সুন্দরভাবে আয়োজন করা হয় সেটা দেখে। আর এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। তো আমাদের এখানে প্রতি বছরই কিন্তু ঈদ উপলক্ষে ঈদ মেলার আয়োজন করা হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঈদ মেলার আয়োজন করা হয়েছে, আর এটি প্রতি বছরেই হয়, প্রতি বছর শুধুমাত্র ঈদেই হয়। আর এই মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূর থেকে অনেকেই ঘুরতে আসে এই মেলাতে। তো এই মেলাটি থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না, মাত্র 5 মিনিটের হাঁটা পথ, এবং গাড়ি বা বাইকে করে গেলে তো 1-2 মিনিটও লাগে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালোভাবে ঈদ কাটাবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। কুরবানি 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 মুবারক, কুরবানি 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 মুবারক।